বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাঠ দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় অতিরিক্ত পরিচালক স্যার, ফরিদপুর অঞ্চল জনাব খয়রুদ্দিন মোল্লা স্যার, সভাপতি উপজেলা কৃষি অফিসার সবুজ চৌধুরী সহ আজকে যাদের জন্য অনুষ্ঠান আমার কৃষক কিষানের ভাই বোন, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা সবাই? এখন যে বিষয়টা হচ্ছে হচ্ছে কি মাঠ দিবস। মাঠ মানে কি? মাঠ মানে মাঠ, দিন মানে একটা দিন কষ্ট, তার মানে আমরা মাঠের কাছাকাছি আছে নাকি, যেখানে মাঠ আছে তার পাশাপাশি আছে। এখন এটা হচ্ছে যে ফসল শুরু থেকে শেষ পর্যন্ত এর মাঝখানে এক সময় করতে হয়, যেমন আরো 1 মাস করতে পারলে হয়তো মানে সংগ্রহ করা যেত, কিন্তু যেটা বলা হলো আমাদের কৃষক ভাই যেটা বললেন যে আমরা আশা করছি যে আমাদের ফলন আশানুরূপী হবে, ভালোই হবে। তো এটা করার উদ্দেশ্যটা কি? যেমন দেখেন এখানে মাত্র একজন কৃষককে আমরা এটা দিয়েছি প্রদর্শনীর মধ্যে। এখানে আপনার কৃষকের যে খরচ, বীজ, সার, অন্যান্য যে খরচ কিছু দেওয়া হয়েছে, তাহলে এটি তো আমাদের এই যে আপনারা যারা যে মা বোনেরা আছেন আপনারা যারা সবাইকে দেওয়া হয় নাই, তাহলে এই উদ্দেশ্যটা কি আজকে যে আমরা এই যে আমাদের অঞ্চল থেকে মানে ফরিদপুর থেকে রোজার মধ্যে আমাদের স্যার আসছেন, আমি হলো শরীরপুর থেকে আসছি, আমার সাথে আরেকজন অফিসার আছে, তাহলে আসছি কি জন্য? আপনাদের সাথে এই বিষয়টা একটু মত বিনিময় করার জন্য। আমাদের কৃষির সম্প্রসারণের জন্য এইটি একটা আমাদের একটা পদ্ধতি। কি জন্য? এই যে আজকে এখানে 100 জন লোক আছেন, আমাদের সবার কাছে, দেশের মানুষ আছেন, তাদের কাছে আমাদের এই কথাটা পৌঁছে দেওয়া। খেয়াল করে দেখেন যে আপনাদের গাছের সাথে তফাৎ থাকতে পারে, কি জনের জাত আলাদা। এটা হলো বাড়ি কালোজির এক, আমাদের যেটা বাংলাদেশ কৃষি গবেষণা ইউনিট, যেটা আপনার হলো গাজীপুরে অবস্থিত, তারা গবেষণা করে একটা জাত ব্যবহার করছে, সেটা হলো বাড়ি কালোজির এক। তো সেটা হলো এইটা। আর বাকি যেগুলো করেছেন সেগুলো হলো লোকাল জাত, কাজে একটু কম বেশি, এটা ফলনের কম বেশি এটাতে বেশি হওয়ার কথা। যদি ওই যে আপনি বললেন সিটায় আপনার ভালো হতে পারে, লাইন করে লাগানো তো একটা কাজ, কিন্তু তার সাথে আরও কাজ আছে, আপনার হলো সার দেওয়া, সেচ দেওয়া, আর ঠিক মতো লাগানো, অনেক কাজ আছে। শুধু এটা একটা কাজ, কিন্তু আরও অনেক কিছু আছে, ভালো বীজ পাওয়া, বীজের জার্মিনেশন ভালো হওয়া, এই সব কিছু মিলিয়ে আপনার যত্নাদি আবহাওয়া সব কিছু মিলিয়ে আপনার হলো ফলন হবে। কাজেই এই লাইন করলে ভালো বেড়া সত্যি, কিন্তু তারপরে হচ্ছে অন্যান্য বিষয়গুলো তো আছে। আপনি লাইন করে লাগাইছেন, সারি দেন নাই, লাইন করে লাগাতেন, সেচি দেন নাই, লাইন করে লাগাতে পোকা লাগাতে ওষুধ দেন নাই, তাহলে তার হবে না। তার মানে এটি একটা পার্ট, যদি সব কিছু যদি ভালো করে করেন তাহলে লাইন করলে অবশ্যই ভালো হবে, এটা একেবারে নিশ্চিত। কারণটা কি? কারণটা হচ্ছে যে এখান থেকে চলাফেরা করা যায়, গাছে যে খাবার নেয় কিন্তু মাটি থেকে, আপনারা জানেন তো বোধ হয়, যে গাছের তো খাবার থেকে সারগুলো দেয়, সারগুলো তো সরাসরি আর যায় না, গাছের যে শিকড় আছে শিকড় থেকে গাছ খাবার নেয়, তার মানে তখন এই মাটিটা যদি আপনি ঠিক মতো সেচ নেন তাহলে নিতে পারবেন না। অর্থাৎ প্রত্যেকটা উদ্ভিদ প্রাণীর কিন্তু পানি লাগবে, পানি ছাড়া হবে না। তার মানে খুব ড্রাই, এর যদি শিকড় না থাকে তাহলে খাবার নিতে পারবে না, এটা কিন্তু স্পষ্ট। কাজেই কোনোটা শিকড় আরও বেশি, তার মানে সে আরও কিছু নিতে পারবে, তখন মাটির ভেজা আছে নিচে থেকে নিতে পারবে। কোনোটা 1 হাত রুট, কোনোটা 2 হাত, কোনোটা 3 হাত। কাজেই গাছ খাবার নেয় মাটির থেকে এবং পানি লাগবে, এটা খেয়াল রাখতে হবে। এক এক গাছের এক এক রকমের লাগে, এটা বিষয়। তাহলে আমরা আজকে যে আলোচনাটা করলাম, দেখেন মশলা ফসল নিয়ে আলোচনা এরকম করা আমাদের আগে এই 2-4 বছর আগে আমরা করি নাই। মশলার মধ্যে কি কি ফসল আছে এখানে? পেঁয়াজ, রসুন, আদা, হলুদ। আর আপনাদের জন্য এই শরীয়তপুরের জন্য, আমাদের এই অঞ্চলের জন্য ভালো দুটা ফসল, সেটা হলো ধনিয়া আর কালো জিরা। কালকেও আমি একটা সাক্ষাৎকার দিয়েছি এখানে, যে আপনার হলো পেঁয়াজ, রসুন, ধনিয়া, কালো জিরার অবস্থাটা কীরকম। এখন যেটা দেখলাম যে ফলনের যে অবস্থাটা, রোগবালা যদি না হয়, যদি 18,000 টাকা হয়, আমার তো মনে হচ্ছে যে অন্য যে কোনো ফসল করা চাই যেটা লাভজনক হবে। কারণ 18,000 টাকা দামের সাথে আবার সম্পর্ক আছে। ফলন যেহেতু কম, দাম একটু বেশি যদি পাওয়া যায়, 18,000 টাকা মানে যদি 4 মন হয়, আমরা হিসাব করে দিলাম 3 থেকে 4 মন হওয়ার কথা। যদি 4 মন হয় 28 টাকা, তাহলে আপনি অনেক লাভজনক। খরচটা আমার খুব বেশি আছে বলে আমার কাছে মনে হয় না। আমাদের যে মূল বিষয়টি সেটি হচ্ছে, তাহলে আমাদের এই প্রযুক্তি সম্প্রসারণ এবং এইরকম আপনাদের এই যে জমায়েতের মধ্যে কথা বলা, এটাও আমাদের কিন্তু একটা কাজের পার্ট। যে আপনারা বলেন না কি করে, অনেক সময় বলে না, তো এই যে আমি আসছি আপনাদের কথা বলছি, আমার স্যার, সেটা আমাদের একটা কাজের পার্ট। আপনারা বিশেষ করে গম কিন্তু এগুলো ব্লেড করে করা যায়, তারপরে ধান কিন্তু লাইন করে লাগাতে ইজিলি, এটা একবার প্র্যাকটিস করবে, দেখবে কোনো অসুবিধা হবে না। তাহলে এটাও আমাদের একটা প্রযুক্তি। এখন বলেন যে এই যে 3.5 মনের জায়গায় যদি 4 মন হয়, এক মন যদি 18,000 টাকা হয়, তাহলে হাফ মনের দাম হলো আপনার 9,000 টাকা। তাহলে এক্ষেত্রে কিন্তু হাফ মন ফলন বেশি পাচ্ছেন, বিরাট ব্যাপার, তাই না? আপনার একটা লেবার বেশি লাগছে সেটা ঠিক আছে, কিন্তু যদি আপনি হাফ মন ফলন বেশি পান, তাহলে কিন্তু এখানে এই ক্ষেত্রে বিরাট ব্যাপার, দামের জন্য। হ্যাঁ, এটা যদি হয়তো 500 টাকা মনে হতো, 200 টাকার জন্য সেটা কথা আলাদা, যেহেতু এটার দাম বেশি, তাহলে এই জন্য কিন্তু অল্প ফলন বেশি হলেও কিন্তু আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ। আর যে বলা হলো যে আমাদের এই কৃষির উন্নতি কিন্তু হয়েছে আগে থেকে, আপনার নিঃসন্দেহে আপনারা বলবেন যে শরীয়তপুরের নড়িয়াতে আগে যে অবস্থা ছিল আপনার তাদের থেকে আগে থেকে ভালো আছেন, এটা কি অসুবিধা করার সুযোগ আছে? কিন্তু আরও আমরা ভালো থাকতে চাই, এবং যদি আপনি নড়িয়া ভালো থাকে তাহলে শরীয়তপুর ভালো থাকবে, শরীয়তপুর ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকবে। আর কৃষি যদি টিকে থাকে তাহলে আর অন্য কোনো সমস্যা খুব কম হবে, কিন্তু কৃষিকে বাদ দিয়ে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। একে আমরা নিশ্চিত বলতে পারি আমরা যে এত মানুষকে, এত জমিকে আমরা ফেলে রেখে আমরা দেশের উন্নতি করতে পারবো না। কাজে যে যত কথা বলুক, শেষ পর্যন্ত কৃষির আপনাদের কথা বলতেই হবে।
তা আপনারা হয়তো অনেকে জানেন না যে সরকার আবার কি করে। আপনারা কি জানেন সারের সরকার কত ভর্তুকি দেয়? 23,000 কোটি টাকা প্রত্যেক বছর আপনার সরকারকে ভর্তুকি দিতে হয়। এই জন্যই আপনি 27 টাকা পান, তাহলে 80 টাকা নিচে পাবেন এটা। 96 টাকা, 105 টাকা, 80 টাকা পর্যন্ত সরকার কিনে আর দেয় আপনাকে 25 টাকা। আপনি বুঝতেছেন কত সরকার আপনাকে দেয়? বুঝতে পারতেছেন না, মনে করছে বাপরে বাপ। আমার তারপরে বলছেন কি যে সারের অনেক দাম। তাহলে চিন্তা করুন, কোথায় 90-100 টাকা, কোথায় হলো 27-28 টাকা। চিন্তা করতে পারেন, তার সরকার ভিতরে ভিতরে কাজ করে। তারপর আপনি ইরিগেশনের ওরকম সেচের, ওই যারা ইরিগেশন সেচের জন্য যারা ইউনিট আছে, বিএমডিএ, বিএডিসি, তারা কিন্তু তার ইউনিটে কিন্তু কম পায়। অন্য জায়গায় 10 টাকা হয়, সেখানে কিন্তু 8 টাকা। এইরকমভাবে কিন্তু আপনার সরকার আপনাদের কিন্তু পরোক্ষভাবে সহায়তা করে। ঠিক আছে? তাহলে আমাদের মূল যে বিষয়, তাহলে আমরা যে মশলার একটা কালো জিরার ফসল নিয়ে আলাপ করলাম, অনেকের কাছে গুরুত্ব নাই। আর দেখবেন এই গাছ দেখে মনে হচ্ছে যে কালো জিরা যে আমাদের রক্ষা করবে, গাছ হয়তো নিজেই হলো সুস্থ মনে হচ্ছে। এটা তো একটা সাইন নাকি? গাছ যেহেতু রোগমুক্ত মনে হচ্ছে, কোনো ভালো ফলন দেখা যাচ্ছে, ফল দেখা যাচ্ছে, আশা করছি ভালো ফলন হবে, তাহলে বোঝা যাচ্ছে সে আমাদের প্রোটেক্ট করবে, যে কথাগুলো বলা হলো হাদিস কোরআনের কথাগুলো। আর আগামীতে যে ফসলগুলো থাকবে নিজেরাই করবে, সব তো সময় তো আমরা আসতে পারবো না, আমরা সব বলতে পারবো না সবসময়, আমাদের মানুষের এত মানুষের সাথে কথা বলার তো সুযোগ পাবো না। তো আপনারা চেষ্টা করবেন যে কৃষি যে কাজগুলো করবে সে মনোযোগের সাথে করবেন। ইনশাল্লাহ আমরা নড়িয়াকে এবং শরীয়তপুরকে একটা মডেল হিসেবে আমরা দাঁড় করতে চাই। যে পরিশেষে আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে স্যার সেই ফরিদপুর থেকে রোজার দিনে সবচেয়ে দূরের জায়গা, এখানে সবচেয়ে সেই জায়গায় স্যার এখানে সময় দিয়েছেন আমাদের, সেই জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। কৃষি অফিসকে ধন্যবাদ জানাচ্ছি সেরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে রোজার দিনে সবাই সুশৃঙ্খলভাবে এখানে বসেছেন এবং আমাদের দুটা কথা শুনেছেন। যদি এই কথা শুনে আপনাদের যদি ভালো হয়, কৃষি যদি ভালো হয়, তাহলে আমাদের সার্থকতা। এই কালো জিরা আমাকে না দিলে কোনো সমস্যা নেই, স্যার না দিলেও কোনো সমস্যা নেই, কাউকে কিছু না দিলে সমস্যা নেই। আপনি বিক্রি করে যত বেশি টাকা পাবেন তত লাভ হলে এটা আমাদের ভালো। মানে আপনার উন্নতি মানে আমাদের উন্নতি, আমাকে দিতে হবে এরকম কোনো বিষয় না। তারপরে আমরা এই কথা বলে গেলাম। আমরা আশা করি যে আপনার এই কথাগুলো শুনে যদি ভালো মনে হয় তাহলে ব্যবহার করবেন। ভালো কথা শুনতে হবে, তো খারাপ কথা হলে শুনবেন না, সেটা ঠিক আছে। তো স্যার আপনি বলছেন ওটা করে আমার একেবারে স্যার খবর হয়ে গেছে, আমি করবো না, তাহলে ঠিক আছে। কিন্তু করে যদি আপনার লাভ হয় তাহলে আপনাকে শুনতে হবে। তো তাই আমি আর কথা না বাড়াই, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এই রমজানের দিনে আপনারা সবাই সময় দিয়েছে, সেজন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্যারকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম।